হাই ছাত্ৰ ছাত্ৰীসকল, ওয়েলকাম টু মেথছ মায়া। আশা কৰোঁ তোমালোক আটাইয়ে ভালে কুশলে আছা। আজি মই তোমালোকৰ লগত দশমমান শ্ৰেণীৰ যিটো ত্ৰিকোণমিতিৰ পৰিচয় অধ্যায়, সেই অধ্যায়ৰ যিটো প্ৰথম পাঠ 8.1, তাৰমানে অনুশীলনী নম্বৰ 1, সেইটো আমি তাৰ পৰা কিছু কথা আমি আলোচনা কৰিম। কেইটামান প্ৰশ্ন, গোটেইকেইটা নহয়, কেইটামান প্ৰশ্ন দৰকাৰী প্ৰশ্ন যিবিলাক কৰিলে নেকি তোমালোকে অনুশীলনীৰ গোটেইকেইটা প্ৰশ্নৰ উত্তৰ কৰিব পাৰিবা, তেনেকুৱা কেইটামান প্ৰশ্ন মই বাছি বাছি তোমালোকৰ লগত আলোচনা কৰিম। তোমালোকে তোমালোকৰ কিতাপ, বহি আৰু কলম ওচৰত লৈ বহিবা। অকল ভিডিঅ' চোৱাৰ নিচিনাকৈ অকল চাই থাকিলে গণিত পৰা নহয়, গতিকে গণিতৰ কাৰণে তুমি বহি আৰু কলম তোমাৰ ওচৰত ল'ব লাগিব, হিচাপ তুমি কৰিব লাগিব, তেতিয়া চাবা তোমাৰ কাৰণে গণিতটো সহজ হৈ গৈছে। প্ৰথমতে তোমালোকে অনুশীলনীৰ যিটো এক নম্বৰ অংক আছে, 1 নম্বৰ অংকটোত কি আছে চাওচোন অলপ। যে এ বি চি এটা ত্ৰিভুজ দিয়া আছে, যাৰ বিকোণটো সমকোণ। এ বি বাহুটো 24 সেন্টিমিটাৰ দিয়া আছে আৰু বি চি বাহুটো 7 সেন্টিমিটাৰ দিয়া আছে। তেনেহ'লে ত্ৰিভুজটোৰ কি ওলাব লাগে? ত্ৰিভুজটোৰ পৰা কেইটামান অনুপাত ওলাব লাগে, যেনে সাইন এ কছ এ, সাইন চি কছ এ, এইবিলাক আমি ওলাব লাগে। তুমি এইটো ধৰা হেৰিটো ত্ৰিভুজটো ধৰি ল'লো আমি, এইটো এ বি চি এটা সমকোণী ত্ৰিভুজ, যাৰ এ বি বাহুটো দিয়া আছে আমাৰ এইটো 24 সেন্টিমিটাৰ, বি চি দিয়া আছে 7 সেন্টিমিটাৰ, বি কোণটো সমকোণ। তেনেহ'লে সাইন এ আৰু কছ এ ওলাব লাগে, আৰু এটা দিছে সাইন চি আৰু কছ চি, এইকেইটা অনুপাত ওলাব লাগে। এতিয়া আমি যাম যে ইয়াত কি দিয়া আছে, ত্ৰিভুজ এ বি চিৰ বিকোণটো সমকোণ। এটা হ'লে 1 নম্বৰ কথা, বিকোণটো সমকোণ। এ বি বাহু সমান কিমান দিয়া আছে? 24 cm। বি চি বাহু সমান কিমান দিয়া আছে? 7 সেন্টিমিটাৰ। ঠিক আছে। এতিয়া চোৱা যে আমি জানো যে সমকোণী ত্ৰিভুজৰ পৰা যদি আমি ত্ৰিকোণমিতিক অনুপাতবিলাক ওলাব যাওঁ, তেনেহ'লে আমাৰ কি লাগিব? 3টা বাহুৰ মাপ লাগিব। কিন্তু ইয়াত আমাৰ এ বি বাহু আছে, বি চি বাহু আছে, এ চি বাহুটো নাই। তো এ চি বাহুটো ওলাবলৈ, এ চিটো কি? সমকোণী ত্ৰিভুজৰ কৰ্ণ। আমি পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰিলে আমি কি পাম? পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰি আমি পাওঁ কি পাওঁ আমি? এ চি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বি চি স্কোয়ার। কৰ্ণৰ বৰ্গ সমান বাকী বাহু দুটাৰ বৰ্গৰ যোগফল সমান এ বি সমান কি? 24 হোল স্কোয়ার, এটা 7 স্কোয়ার। ঠিক আছে। এটা 576, এটা আছে 49, যোগ কৰি ল'ব 625। দিয়াৰ ফল এ চি ইকুৱেল টু কি হ'ব? √625 ইজিক্যাল টু এ চি ইকুৱেল টু আহিল আমাৰ 25, 625 বৰ্গৰ 25। গতিকে এতিয়া এ চিৰ মাপটো কিমান আহি গ'ল? 25। ঠিক আছে। 3টা বাহুৰ মাপ পালোঁ। এতিয়া 3টা বাহুৰ মাপ যেতিয়া পালোঁ আমি, তেতিয়া যিকোনো কোণ সাপেক্ষে যিকোনো অনুপাত আমি উলিয়াওঁ। যিকোনো মানে যিকোনো সূক্ষ্ম কোণ সাপেক্ষে আমি যিকোনো অনুপাত আমি উলিয়াব পাৰোঁ। যদি তুমি এতিয়া এক কোণ সাপেক্ষে যদি আমি ওলাব যাওঁ, সাইনে, তেতিয়া তুমি কি ক'বা? সাইন অনুপাতটো কি আছিল? মই 3টা শব্দ কৈছিলোঁ না, লক, ভক, লভ। আগৰ ভিডিঅ'টোত আছে লক, ভক, লভ, 3টা শব্দ কৈছিলোঁ। লকত কি আছিলে? লম্ববাই কৰ্ণ। ভকত আছিলে ভূমিবাই কৰ্ণ, আৰু লভত আছিলে লম্ববাই ভূমি। লক, ভক, লভ যেনেকৈ কৈছোঁ মই, সেইফালে অনুপাতৰ নামবিলাকে মই সাইন, কছ, টেন। প্ৰথমটো সাইন আছিলে লক, লম্ববাই কৰ্ণ। দ্বিতীয়টো কছ আছিলে ভক, ভূমিবাই কৰ্ণ। সেই হিচাপে তুমি যা। এতিয়া এক কোণ সাপেক্ষে লম্ব কোণটো বি চি, ভূমি আছে এ বি, আৰু এইটো কৰ্ণ। এতিয়া লম্ববাই কৰ্ণ হ'বলৈ গ'লে বি চি বাই এ চি হ'ব লাগিব, বি চি বাই এ চি। গতিকে সাইন এইটো হ'ব বি চি বাই এ চি। এতিয়া বি চিৰ মান কিমান আছে? বি চিৰ মান আছে 7, এ চিৰ মান আছে 25। এতিয়া তো কছ এ কিমান হ'ব? কছ এ ভক মানে কিমান?
ভূমি বাই কৰ্ণ ভূমি আছে কিমান এ বি আৰু কৰ্ণ আছে এ চি ইজিকেলটো কি হ'ব এতিয়া 24/25 ঠিক একেদৰে 2 নম্বৰ আহা তুমি এতিয়া চিকুণ সাপেক্ষে যে সাইন সি তেতিয়া কি আহিব লম্ব চিকুণ সাপেক্ষে যদি যাওঁ আমি তেতিয়া এই কোণ সাপেক্ষে লম্ব কোণটো হ'ব এই কোণৰ বিপৰীত বাহু এইটো আছে না লম্ব হ'ব এ বি বাই কৰ্ণ আছে এ চি এ বিৰ মান আছে 24 এ চিৰ মান আছে আমাৰ 25 গতিকে সাইন চিৰ মানটো আহে 24/5 ঠিক একেদৰে কট চি কিমান হ'ব কট চি হ'ব ভূমিতে তেতিয়া হ'ব বিচি বাই এ চি ইজিকেলটো কি হ'ব 7/25 গতিকে এনেকৈ আমি ওলাব একেবাৰে সহজ অংক ঠিক আছে তোমালোকে নেক্সট 4 নম্বৰ কুৱেশ্যনটো চা 4 নম্বৰ দিয়া আছে কি 15 cot A is equal to 8 তুমি সাইন আৰু সেকে উলিয়াব লাগে কুৱেশ্যনটো চাই লওঁ তোমালোকে এইটো মই চিত্ৰটো ৰাখিছো এইটো আমাৰ এনেকুৱা আছে এ বি সি এই কোন সাপেক্ষে দিছে এটা এটা দিয়া আছে আমাৰ দিয়া আছে 15 cot A is equal to কিমান আছে 8 এই কোন সাপেক্ষে এই কোন সাপেক্ষে 15 cot A is equal to আছে 15 cot A মানে কি cot A আমি অকল যদি লিখো cot A is equal to কি হ'ব 8/15 cot A মানে কি আহিব 8/15 এতে cot সূত্ৰটো কি আছিল sin cos 10 sin আসলে লম্ব বাই কোণ cos আসলে ভূমি বাই কোণ 10 আসলে লম্ব বাই ভূমি তেতে কটটো কি হ'ব কটটো আমাৰ জানো 10 এর উল্টা হলে কি হ'ব ভূমি বাই লম্ব তে একোণ সাপেক্ষে ভূমি আছে এবি আৰু লম্ব আছে বিসি গতিকে তুমি এটা এই কটের পরিবর্তে লিখিব লাগিব কি এবি বাই বিসি ইজিকেল টু আছে আমাৰ কিমান 8/15 এটো কে ধৰি আমি কৰিছিলো মনত আছে না নাই কে ধৰা তেতিয়া এবি ইজিকেল কিমান হ'ব 8k আৰু বিসি ইজিকেল হ'ব 15k তে এবি আহিলে আমাৰ 8k বিসি আহিলে আমাৰ 15k এতিয়া তুমি চোৱা এসি হে লাগে আমাৰ এসি নোহোৱাকে আমি নৰো এসি ওলাই ল'ব লাগিব এসি কি হ'ব পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ ডাইৰেক্ট গতিকে এসি স্কয়ার ইকুয়াল টু হ'ব এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এবিৰ মান কিমান আছে 8k হোল স্কয়ার বিসিৰ মান আছে 15k হোল স্কয়ার 64 k স্কয়ার ইকুয়াল টু 225 k স্কয়ার ইকুয়াল কিমান হ'ব যোগ কৰিলে 289 k স্কয়ার therefore AC ইকুয়াল টু কি হ'ব root over 289 k স্কয়ার ইকুয়াল কি হ'ব 17k গতিকে এটা আহিল আমাৰ 17k 17k আহি গ'ল আমাৰ এতিয়া তোমাক ওলাব দিছে কি sin এইটো সাইড ওলাই দিছো sin A sin A কি হ'ব লম্ব বাই কৰ্ণ লম্ব বাই কৰ্ণ BC বাই AC BC ৰ মান আছে আমাৰ কিমান 15k AC ৰ মান আছে আমাৰ কিমান 17k k কেনসেল ইজিকেল কি আহিল 15/17 15/17 হ'ব sin এর অনুপাতৰ মান তাৰ পিছত দিছে sec A sec টো কি আছিল cosৰ উল্টা cos টো কি আছিল ভূমি বাই কৰ্ণ গতি এটো কি হ'ব লম্ব কৰ্ণ বাই ভূমি এতে কৰ্ণ কি আছে আমাৰ AC ভূমি আছে আমাৰ AB গতি AC ৰ মান আছে 17k AB আছে আমাৰ 8k ইজিকেল কিমান হ'ব 17/8 ঠিক আছে গতিকে আমি এইকেইটা বস্তু আমি পালো এতিয়া তোমালোকে চোৱা মই আৰু এটা অংক লৈছো মই এটো তোমালোকৰ 7 নম্বৰ অংকটো চোৱা 7 নম্বৰ 7
অলপ একে ধৰণৰ অংক চিত্ৰৰ মই এইটো ৰাখি দিছোঁ লাগিবই আমি 7 নম্বৰ দিয়া আছে এবাৰ দিয়া আছে cot θ = 7/8 তেনেহলে তুমি তলত দুটা অংক দিয়া আছে সেইবিলাকৰ মান উলিয়াব লাগে ঠিক আছে ৰাখি দিয়া আছে কিছু এটা 7 নম্বৰ লিখা দিয়া আছে কি দিয়া আছে cot θ = 7/8 থাকে cot θ = 7/8 তেনেহলে cot θ মানে এই কোণটোক আমি ধৰি লব এই কোণৰ মান ধৰি লম আমি সিকোণৰ ধৰিব আৰু আমাৰ এই কোণটো সুবিধা হয় এই কোণৰ মান আমি ধৰি ললো θ এতিয়া এই কোণ সাপেক্ষে cot θ মানে কি হ'ব ভূমি বাই লম্ব সেই একে ধৰণে এটা আমি লিখিম AB by কি BC = 7/8 তুমি k ধৰা হ্যাঁ এটো k ধৰা তেতিয়া কি হ'ব AB = 7k BC = 8k তেতিয়া AC টো লাই দিয়া দেখে AC = কি হ'ব AC² = AB² + 8k² কি সরি এটা BC² হে লিখিব লিখো এটা হ'ব 7k² এটা হ'ব 8k² 7k² মানে 49k² + 64k² যোগ কৰিলে কি হ'ব 113k² এতিয়া AC = হ'ব √113k² মানে কি হ'ব √113 * k এসির মানটো ওলাই গ'ল √113 * k এইটো আছিল আমাৰ AB আছিল আমাৰ 7k BC আছে আমাৰ 8k আৰু আছে √113 * k এতিয়া তুমি যেটো প্ৰদত্ত ৰাখি দিয়া আছে তাত sin θ আৰু cos θ ৰ মান লাগব sin θ আৰু cos θ ৰ মান ওলাই যা দেখে sin θ = কি হ'ব sin θ হল লম্ব বাই কৰ্ণ লম্ব কি আছে BC by AC = কি হ'ব BC ৰ মান আছে আমাৰ 8k হ্যাঁ 8k আৰু AC ৰ মান কিমান দি আছে AC ৰ মান আছে √113k k কেনসেল কি থাকিব আমাৰ 8/√113 আৰু cos θ কি হ'ব cos θ টো কি হ'ব তেতিয়া হ'ব AB by AC ভূমি বাই কৰ্ণ এটো হ'ব AB by AC AB ৰ মান আছে 7k এটা আছে √113 * k কেনসেল কি থাকে আমাৰ 7/√113 এতিয়া sin θ আৰু cos θ মান ওলাই গ'ল এতিয়া তুমি ৰাখিৰ মান উলিয়াবলৈ যাব পাৰা এতিয়া আহা এক নম্বৰটো আছে এনেকুৱা 1 + sin θ into 1 minus sin θ 1 minus sin θ by কি আছে 1 plus cos θ into 1 minus cos θ এই রাখিটো মান ওলাব লাগে একেবারে সহজ তুমি প্রথমে চাই a plus b into a minus b হয়ে আছে তে a square minus b square বানাই দিয়া a square মানে 1 square মানে 1 এটার 1 square নিকো minus sin θ হোল স্কয়ার তোমার কি হবে sin square θ by কি হবে 1 plus cos θ into 1 minus cos θ কি হবে 1 square মানে 1 minus cos square θ এতে মান বহাই দিব লাগিব 1 minus sin θ ৰ মান আছে কিমান 8/√113 8/√113 হোল স্কয়ার 1 minus 7/√113 হোল স্কয়ার এর মান ওলাব লাগে কি হবে এটা এটা 1 minus 8/8 মানে কিমান 64 8 ৰ বৰ্গ কিমান 64 বাই √113 হল 113 এটা হ'ব 1 minus 7 ৰ বৰ্গ 49 বাই 113 এতিয়া তুমি চাই দিয়া এতে কৰিছো মই কি হ'ব 113 আৰু 113 লহক 113 এতে হ'ব 113 minus 64 তলত হ'ব 113 লহক 113 minus 49
113 কেঞ্চেল যাব থাকব কি ওপৰত 113 পৰা 64 গলে 49 আৰু 113 ঘৰত 49 মাইনাস গলে কি হ'ব 64 এইখিনি হ'ব এই বস্তুখিনি ৰিজাল্ট 49/64 আমি কেনেকৈ ওলাব লক্ষ্য কৰিছা দ্বিতীয়টো অকল দিয়া আছে 2 নম্বৰটো আছে cot স্কয়ার থিটা তেতিয়া cot থিটাৰ মানটো দিয়াই আছে আমাৰ cot থিটা আছে 7/8 cot স্কয়ার থিটাটো হ'ব 7/8 হোল স্কয়ার তাৰ মানে হ'ব 49/64 একে হ'ব তো তোমালোকে চাবা এতিয়া মই আৰু এটা অংক চাম এটো হল তোমাৰ কি আছে কিতাপৰ এটো 9 নম্বৰ অংক 9 নম্বৰ অংক কি আছে চাই লোৱাচোন 9 নম্বৰটো কি আছে যে এটা ত্ৰিভুজ দিয়া আছে ত্ৰিভুজটোৰ পৰা তুমি বিকুণ্ড সমকোণ আৰু tan a = কি দিয়া আছে 1/√3 এটো হে দৰকাৰী বস্তু 9 নম্বৰ অংকটো চাই লোৱা কি আছে দিয়া আছে tan a = 1/√3 এটো লব tan a = 1/√3 তেতিয়া একোণ সাপেক্ষে তাৰ মানে বুজি পালা তুমি একোণ সাপেক্ষে আমাৰ এতে কি বস্তু ওলাব লাগিব তুমি অলপ চাই লোৱা অংক প্ৰশ্নটোত কি দিয়া আছে sin a ৰ মান ওলাব লাগিব sin c ৰ মান ওলাব লাগিব cos a ৰ মান ওলাব লাগিব আৰু cos c ৰ মান এইকেইটা বস্তু তুমি ওলাই ল'ব লাগিব ঠিক আছে এইকেইটা বস্তু আগতে তুমি ওলাই ল'ব লাগিব দিয়া আছে তোমাৰ tan a = 1/√3 তেতিয়া tan a মানে আমি কি একোণ সাপেক্ষে tan মানে কি লম্ব বাই ভূমি আমি এটা লিখিম tan a মানে লম্ব বাই ভূমি লম্ব আছে BC ভূমি আছে AB BC বাই AB = 1/√3 তুমি k ধৰা এতে ধৰি লোৱা k তেতিয়া BC = কি হ'ব 1 * k মানে k আৰু AB = কি হ'ব √3 * k এতে AC ওলাই দিয়া AC স্কয়ার = কি হ'ব BC স্কয়ার প্লাস AB স্কয়ার BC ৰ মান কিমান আছে k স্কয়ার AB ৰ মান √3 * k তাৰ হোল স্কয়ার তেতিয়া এটা হ'ব কি k স্কয়ার প্লাস 3k স্কয়ার সমান কি হ'ব 4k স্কয়ার therefore AC = কি হ'ব √4k স্কয়ার মানে AC = কি হ'ব twice k 4k স্কয়ার বর্গমূল কি হ'ব 4 বর্গমূল 2 k স্কয়ার বর্গমূল এইবিলাক বস্তু এতে লিখি লোৱা তুমি তেতিয়া সহজ হ'ব AB = আছে √3 * k BC = k আৰু এটো twice k এতিয়া তুমি sin c cos c sin a cos a বিলাক এতিয়া sin a টো ওলাই দিয়াচোন sin a sin a ৰ মান কিমান হ'ব লম্ব বাই কৰ্ণ BC বাই AC BC ৰ মান কি আছে k AC ৰ মান twice k = কি হ'ব 1/2 cos a কিমান হ'ব ইয়াতে cos a ওলাই দিয়া cos a = কি হ'ব ভূমি বাই ভূমি আছে AB বাই AC AB ৰ মান আছে √3 * k বাই AC আছে 2k তাৰ মানে কি হ'ব √3/2 ঠিক আছে এটো cos a লিখিলো এতিয়া sin c কোণ সাপেক্ষে যাব লাগিব এইটো c কোণ এতিয়া যে c কোণ সাপেক্ষে সমান কি হ'ব লম্ব বাই AB বাই AC AB বাই AC ৰ মান ইতিমধ্যে আমি ওলাইছো AB বাই AC = কি হয় √3/2 এটো ওলাইছো cos c ৰ মান হ'ব কিমান cos c হলে BC বাই AC BC বাই AC BC ৰ মান BC বাই AC ওলাইছো 1/2 ঠিক আছে ওইখিনি বস্তু এটা অলপ বুজি লৈছো cos a = এনেকে ডাইৰেক্ট লিখিলো আমি cos a = কি আছে আমাৰ √3/2 এটো লিখি থৈ দিছো এতিয়া তুমি চোৱা আমাৰ ওলাব দিছে কি এক নম্বৰ অংকটো কৰিছো আমি কি দিয়া আছে sin a * cos c sin a এটো লিখিলো sin a * cos c plus cos a * sin c এটাই তো cos a * sin c এটা মান বিলাক বহাই দিয়া তুমি
সাইনের মান পাইছো আমি কি 1/2 1/2 ইন্টু কট চিৰ মান কিমান পাইছা তুমি কট চি 1/2 এটো বহাই যাইছো 1/2 প্লাস কসের মান পাইছো আমি √3/2 √3/2 ইন্টু সাইন সি আছে আমার √3/2 এটো বহাই দেয় √3/2 এটা একটু পূরণ করলে কি হবো 1 × 1 মানে 1/4 প্লাস এটা √3 × √3 মানে 3/4 ইজিক্যাল টু কি হবো 4 লহাগু 1 + 3 ইজিক্যাল টু 4/4 ইজিক্যাল টু কিমান আহি গল 1 এই রাশিটোৰ মান কিমান আহি গল 1 ঠিক একেদৰে তোমালোকে 2 নম্বৰ অংকটো তোমালোকে নিশ্চয় পাৰিবা না নোৱাৰা হ্যাঁ পাৰিবা অত এটাই ভাল লাগে যে সারে কৰি দিলে ভাল লাগে হয় না নহয় অলপ নিজে চেষ্টা কৰাচোন একেই অংক মানবিলাক তো দিয়ে আছে সাইনে কসে সাইন সি কট সি এতে মাত্ৰ মানবিলাক বহাই দিয়া তোমাৰ হৈ যাব এতিয়া তুমি 10 নম্বৰ অংকটো চাবা এটা অলপ ইম্পৰ্টেন্ট হয় 10 নম্বৰ অংকটো চোৱা দুটা ত্রিভুজ দিয়া আছে এটা ত্রিভুজ দিয়া আছে পি কিউ আর যার কিউ কোণটো সমকোণ দিয়া আছে এবাৰ এনেকুৱা পি কিউ আর কিউ কোণটো সমকোণ এটো সমকোণ বুলি দিয়া আছে আৰু পি কিউ ইকুয়াল দিয়া আছে তোমাৰ কিমান 5 সেমি নে পি কিউ ইকুয়াল 5 সেমি এটা 5 সেমি আছে আৰু এই পি আর আৰু কিউ আর এই দুটা যোগ কৰিলে দিয়া আছে 25 সেন্টিমিটার পি আর প্লাস কিউ আর এই দুটাৰ যোগফল দিয়া আছে এটা তুমি লিখিলা যে দিয়া আছে কি আমাৰ দিয়া আছে ত্রিভুজ পি কিউ আর কিউ কোণ ইকুয়াল টু কিমান 90 ডিগ্রি আর কো পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু দিয়া আছে তোমার 25 সেন্টিমিটার আর দিয়া আছে কি পি কিউ ইকুয়াল টু কিমান 5 সেন্টিমিটার ঠিক আছে এখানে বস্তু তুমি দেখিলা এতিয়া তুমি চোৱা যদি পি আর আৰু কিউ আর ৰ যোগফল 25 আছে তেনে যদি মই সুধো যে পি আর ইকুয়াল টু কি হ'ব তেতিয়া কিউ আর টো খুফালে নিব লাগিব খুফালে নিলে কি হ'ব পি আর ইকুয়াল টু হ'ব 25 মাইনাস কিউ আর এতিয়া এনেকৈ লিখি দিয়া পি আর ইকুয়াল টু কি হ'ব পি আর ইকুয়াল টু 25 মাইনাস কিউ আর এটা নাম্বার 1 দি রাখা এতে এই সমকোণী ত্রিভুজ পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দাও তুমি কি হবে যে পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি আমি কি পাম পি আর স্কয়ার কর্ণ হ্যাঁ সমান বাকি বাহু এটা আছে পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার এটা আমি পাও সমকোণী ত্রিভুজত কৰ্ণৰ বৰ্গ সমান বাকি বাহু দুটাৰ বৰ্গৰ যোগফলৰ সমান এতিয়া তুমি পি আর মানে ইতিমধ্যে আমি পাইছো পি আর মানে কি পাইছো পি আর মানে আমি 25 মাইনাস কিউ আর এটা বহাই দিয়া 25 মাইনাস কিউ আর হোল স্কয়ার ইকুয়াল টু কি হ'ব পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার এটা ভাঙি যায় এতিয়া 25 স্কয়ার minus 2 into 25 into QR is plus QR square a minus b whole square into a square minus twice a b plus b square is equal to as pq এর মান কিমান 5 square plus into QR এর মান তো নাই QR square লিখি দিলো তো a to q square QR square cancel এটা থাকিব আমাৰ 625 minus 50p 50 QR is equal to as amar 25 the minus 50 QR is equal to 25 minus 625 minus 50 QR is equal to minus 600 position cancel যাব 0 minus minus cancel QR is equal to কি হ'ব 600 by 50 600 by 50 0 0 cancel QR is equal to কিমান হ'ব 12 5 গুণ 60 QR is equal to কিমান আহি গ'ল আমাৰ 12 QR যেতিয়া 12 হয় তেতিয়া এক নম্বৰ আমাৰ PR কিমান হ'ব PR is equal to হ'ব 25 minus 12 এটা সেন্টিমিটার দিতে পারা এতিয়া ইকুয়াল কিমান হ'ব 13 সেন্টিমিটার হয় না
এইটো পিয়াৰটো তেতিয়া 13 সেন্টিমিটাৰ হ'ব এইটো 13 এইটো 12 আহি গ'ল এতিয়া তোমাৰ কি বস্তু ওলাই আছে sin p cos p আৰু tan p তিনটা বস্তু ওলাব যে sin p cos p আৰু tan p তুমি এটা sin p ওলাই দিয়া এটাকে sin p কি হ'ব লম্ব বাই কোণ p কোণ সাপেক্ষে লম্ব কোণ p কোণৰ বিপৰীত হ'ব qr বাই pr সমান কি হ'ব 12 বাই 12 বাই কিমান 13 cos p কিমান হ'ব ভূমি বাই কৰ্ণ pq বাই pr এজুলি pq ৰ মান কিমান 5 বাই 13 10p কি হ'ব 10p মানে লম্ব বাই ভূমি তেতিয়া এটা qr বাই ভূমি আছে pq এজুলি কি হ'ব qr মানে কিমান 12 pq মানে এটো লম্ব বাই ভূমি 12 বাই 5 ঠিক আছে 12 বাই 5 এই কেটা তোমার উত্তর আহি গল sin p cos p tan p তুমি তার কারণে এই বাহুকেটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক হয় এটা ফাইনাল পরীক্ষাতে আহে কেতিয়াবা তোমার এনুৱেল কি প্ৰি বোর্ড হাফ ইয়াৰ লেভেল পরীক্ষাত আহিব এই বছর কিন্তু তোমার যি ইউনিট টেস্টে হক হাফ ইয়াৰলি হক প্ৰি বোর্ডে হক তোমালোকে অলপ গুৰুত্ব সহকাৰে দিবা কারণ সেবাই যি ঘোষণা দিছে সেই ঘোষণাৰ মতে যদি অহা বছৰো পৰীক্ষা নহয় তেনেহলে কিন্তু এই নম্বৰবিলাকৰ যথেষ্ট গুৰুত্ব থাকিব গতিকে তুমি যিকোনো পৰীক্ষাই নিদিয়া কিয় তুমি অলপ গুৰুত্ব সহকাৰে দিবা ঠিক আছে আশা কৰো তোমালোকে এই অঙ্ককেইটা বুজি পাইছা যদি তোমাৰ ভিডিওটো ভাল লাগিছে তুমি তোমাৰ বন্ধু বান্ধৱীৰ মাজত বেছি বেছিকৈ শেয়াৰ কৰি দিবা লগতে লাইক কৰিবা ভিডিওটো সম্পূৰ্ণৰূপে ওয়াচ কৰাৰ কাৰণে মই তোমালোক আটাইকে ধন্যবাদ জনাই আজি ইয়াতে সামৰিছো